হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 1টা। তো আজকে সকালেই রান্নাটা করে নিয়েছি, কারণ আচ্ছা অনেক দিন পর তোমাদের দাদাভাই একটা কাজ পেয়েছে বলতে কি, ভাড়ায় গেছে, গাড়ি নিয়ে গেছে। তো একটু আগে বৃষ্টি হলো, কিন্তু বৃষ্টির পরেও কি মানে প্রচণ্ড রোদ হয়েছে আর কি। দেখো, কেউ বলবে যে এখন বৃষ্টি হয়েছে? কেউ বলবে না। মানে এখন বৃষ্টি হলেও ঠান্ডা হচ্ছে না, বৃষ্টি হলে যেন মনে হচ্ছে আরও গরম বেশি বাড়ছে। তো তো কালকে তোমাদের দাদাভাই চাল নিয়ে এসছে, চালটা আর কি হাঁড়িতে ঢালা হয়নি। হাঁড়িটা মাজা ছিল না বলে ঢালা হয়নি। তো হাঁড়িটা সকালবেলা মেজে রোদে শুকাতে দিয়ে স্কুলে গেছিলাম বলতে ঈশানের খাবার আনতে গেছিলাম অঙ্গনওয়াড়ি থেকে। তো ঈশানের খাবারটা নিয়ে এসে তারপরে স্নান করে তারপর এখন ভিডিও করছি। তো চলো হাঁড়িতে আগে চালটা ঢেলে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো হাঁড়িতে চাল বাড়ন্ত হয়ে গেছিলো বলে ওই জন্যে ভাবলাম যে হাঁড়িটা ভালো করে ধুয়ে তারপর হাঁড়িতে চাল ঢালবো। আর বস্তাটা ভারী ছিল বলে আমি একা একা ঢালতে পারছিলাম না, ওই জন্যে মাকে বললাম যে তুমি একটু বস্তাটা ধরো, না হলে আমি পারবো না। তো মা ধরে দিল বস্তাটা। চাল ঢেলেও বস্তাতে চাল রয়েছে এখনও। তো চালটা ঢেলে হাঁড়িটা আমি রান্নাঘরে রেখে আসলাম, না হলে ঘরে রাখলে ঈশান চাল ছড়িয়ে ফেলবে। আর রান্নাঘরে গিয়েও ছড়াই, কিন্তু ঘরে রাখলে ঈশান আর মিশিতা দুই ভাই বোন মিলেই ছড়িয়ে ফেলবে। তো ওই জন্যে আর কি রান্নাঘরে রেখে দিলাম। আর রান্নাঘরে রাখলে চাল নিতেও সুবিধা হয়, ওই জন্যে আর কি। তো চাল ঢালা আমার হয়ে গেছে, চালটা ঢালা হয়ে গেছে। এখন হচ্ছে কতগুলো বলতে কি 10টা 12টা মতন শাড়ি আছে, শাড়িগুলো হেম করতে হবে। রাতে 4টে করে রেখেছি, আর আছে আপনার 6টা 7টা আছে। তো ওগুলো এখন হেম করবো। আর কালকে দোকানে যাইনি, কারণ কালকে একটু মার শরীরটা খারাপ করছিল বলে দোকানে যাওয়া হয়নি। দোকানে আমি তো সন্ধ্যাবেলা যাই, ওই জন্য আর কি। যদি দুপুরবেলা কোনো দিন যাই দোকানে, তো তোমাদেরকে দেখিয়ে দেবো দোকানটা আমি কোথায় মানে কাজ করি। তো আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, আমাদের এই সামনে রোডের উপরেই দোকানটা আছে। তো ঘরে যাই। ঈশান এখন ঘুমাচ্ছে বলে লাইটটা বন্ধ করে রেখেছে। আর এই যে এই ছবিটা না, এই ছবিটা আমাদের বিয়ের আগের। তো ঈশান উঠে পড়েছে, তো ওকে আবার ঘুম পাড়িয়ে নিই। তো ঘুম পাড়িয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমি গেছিলাম ঈশানকে ঘুম পাড়াতে, ও আর ঘুমায়নি, ও উঠে চলে এসছে। এখানটায় এসে বসলাম, ছাওয়া ছিল। এসে বসার পর দেখি খুব রোদ, মানে বৃষ্টি হয়েছে কেউ বলবে না, এত রোদ। ঈশান কোথায় যাচ্ছ? এই যে এটা কি দেখো তো, এদিকে তাকাও এদিকে। চলে গেলাম আমি, এটা এদিকে। নিচে নামো আস্তে আস্তে, নামো। ঘরে চলো, ঘরে, এখানে প্রচণ্ড রোদ। আসো চলে আসো।
এই যে ঈশান, বলো দেখে, বলো সবাই ভালো আছো? তোমাকে জিজ্ঞাসা করিনি আমি, বলো সবাই। বলো হাই। বলো আমার, একটু ছড়া বলে দাও তো। বলো তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, কিল চার নাই। তো তো আমি এখন শাড়িগুলো করব। ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বলো ভালো লাগলে, বলো ভালো লাগলে চ্যানেল, বলো চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে দিও। বলো টাটা। ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও। আরেকটা টাটা।